সুদূর দক্ষিণ ভারতের সারাঙ্গাপানি মন্দির। সেই মন্দিরে একদিন হাজির হলো এক হতদরিদ্র। এই জগতে কেউ নেই তার। মরণের সামনে দাঁড়িয়ে তার একমাত্র চিন্তা ইহলোকে কিভাবে স্থান পাবে তার আত্মা। সারাঙ্গাপানি হল নারায়ণের মন্দির। নারায়ণ হলেন সেই দরিদ্র লোকের একমাত্র ভরসা। তাই তার কাতর আবেদন যাতে তার মৃত্যুর পর কেউ যেন তার নামে তর্পণ করে। কিন্তু কে করবে? কথায় বলে রাখে হরি আরে, তাই ঈশ্বর ভরসা। জনশ্রুতি বলছে খোদ নারায়ণ নাকি তার ওই ভক্তের জন্য তর্পণ নিবেদন করেছিলেন। কিন্তু তর্পণ কেন? বলা হয় ভাদ্রপদের শুক্লপক্ষে পূর্বপুরুষের নামে তর্পণ করলে পূর্বপুরুষের আত্মা নাকি শান্তি পায়। তর্পণ না পেলে ভৌতিক জগতে ঠাঁই হয় না সেই সব আত্মার। আর তাই নাকি মহালয়ার পুণ্যতিথিতে তর্পণ করা হয় পূর্বপুরুষের আত্মার প্রতি। কিন্তু কি রহস্য রয়েছে এই তর্পণের পেছনে? এগুলো কি শুধু কথার কথা, না এর পেছনে রয়েছে আদি বিশ্বাস? নমস্কার বন্ধুরা, আমি অমিত। মহালয়ার এই বিশেষ তিথিতে নিয়ে এসছি আরেকটি অডিও টক। মহালয়া পক্ষ। চান্দ্র মাসের 16তম দিনটিকে বলা হয় মহালয়া পক্ষ। সনাতনী ক্যালেন্ডার অনুসারে এই দিনটিতে পূর্বপুরুষদের নামে তর্পণ করা হয়, যার মধ্যে খাবার উৎসর্গ করা রেওয়াজ রয়েছে। চান্দ্রমাসকে এমনিতেই ভূতপক্ষের সঙ্গে জড়িয়ে দেখা হয়, তাই এই দিনটিতে মৃত পূর্বপুরুষের সন্তুষ্ট করাই নিয়ম। বিশেষত অতিথ্য আত্মাদের মনে করা হয় তা না করলে ক্ষতি হতে পারে বর্তমান মানুষদের। কেননা চান্দ্র মাসের এই তিথিতেই ওপারের বাসিন্দারা খুব শক্তিশালী হয়ে ওঠে। নিজেদের উত্তরসূরির সঙ্গে সম্পর্ক তৈরির প্রয়াস প্রবল। যেহেতু মৃত্যু পূর্বপুরুষের এই বিশেষ দিনটিতে স্মরণ করা হয়, তাই একে পিতৃপক্ষের শেষ পক্ষ হিসাবেও দেখা হয়ে থাকে। অনেকের কাছেই দিনটি বিশেষ তাৎপর্য রয়েছে। কি সেই বিশেষ তাৎপর্য? মহাকর্ষীয় কারণ অনুসারে এই সময়টাতে সূর্যের গমন শুরু উত্তর থেকে দক্ষিণ দিকে, তাই এই সময়টিকে ধরা হয় স্যাকেট বা শুভ হিসাবে। আপনারা বলবেন, আরে এই তো আমি প্রেতাত্মার কথা বললাম, তা আবার শুভপক্ষের কথা আসছে কেন? আসলে সেক্রেট ব্যাপারটা ঘটছে তেনাদের জন্যে। তারা যাতে আমাদের এই জগতের সমস্যা না তৈরি করতে পারেন, তাই তেনাদের তুষ্ট করতেই তর্পণ করার রীতি রয়েছে। তবে শুধু আমাদের সংস্কৃতিতেই নয়, অন্যান্য কালচারে মহালয়ার পক্ষের বিশেষ মান্যতা রয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন জাতির মধ্যে মৃত পূর্বপুরুষের প্রতি নানা পদের খাবার উৎসর্গ করার রেওয়াজ রয়েছে। অনেকে একে শ্রদ্ধা নিবেদনও বলে থাকেন, যদিও এর সঙ্গে পিণ্ডদানের বিষয়টা কতটা জড়িয়ে তা কিন্তু গবেষণা সাপেক্ষ। আমরা যদি একটু গ্লোবাল ভিলেজের দিকে নজর দিই, তাহলে মহালয়ার পক্ষের অনেক তাজা উদাহরণ পাব। সেখানেও বিশেষ দিনে মৃত আত্মার শান্তি কামনা করে খাবার উৎসর্গ এবং পুজো তর্পণ করার নিয়ম রয়েছে। যেমন কম্বোডিয়াতে এই রকম পর্বকে বলা হয় অ্যামক, যা পালিত হয় 15 দিন ধরে। মেক্সিকোতে ওই সময় পান দে মুইরতো বলে এক ধরনের কেক অর্পণ করার নিয়ম আছে। অনেকেই একে ভূতের কেক বলেই অভিহিত করে। এই কেকের আকার হবে রাউন্ড শেপের এবং রং হবে রক্তবর্ণ লাল। তাই বন্ধুরা, তৈরি থাকুন মহালয়ার পক্ষের জন্যে, আর দেখতে থাকুন, শুনতে থাকুন ওপারের কথা। করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি অমিত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি অডিও টকে। গুড বাই।